ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন এই ভিডিওতে কথা বলবো মোস্ট অ্যান্টিসিপেটেড বলিউড মুভি, আপকামিং বলিউড মুভি রামায়ণা পার্ট 1, যেটাকে ডিরেক্ট করছে নিতেশ তিওয়ারি, যেটাতে মুখ্য চরিত্র অভিনয় করছে রণবীর কাপুর, ইয়াস, সাই পল্লবী, সানি দেওয়াল, ববি দেওল এবং আরও অসংখ্য অভিনেতা। এটা মূলত আমাদের যে এপিক রামায়ণা তার উপর নির্মিত সিনেমা। এই সিনেমাটা দুটো পার্টে আসবে। পার্ট 1 আসবে হচ্ছে দিওয়ালি 2026-এ এবং পার্ট 2 আসবে দিওয়ালি 2027-এ। তো আজকে 3রা জুন এই রামায়ণার কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজার এসছে। তো অ্যানাউন্সমেন্ট টিজারটা কেমন হয়েছে তো দেখুন, আপনারা ফার্স্টে আপনারা জানিয়ে রাখি, এই সিনেমাতে কিন্তু অনেক ইন্টারন্যাশনাল ফিগার বা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট কাজ করছে। যেমন হ্যান্স জিমার, যিনি একজন লিজেন্ডারি মিউজিক ডিরেক্টর, তিনি কিন্তু এই সিনেমাতে এ আর রহমানের সঙ্গে যৌথভাবে মিউজিক ডিরেক্টিংয়ের কাজ করছে। প্লাস ড্যাং বলে যে ভিএফএক্স স্টুডিও আছে, যারা 8 টাইম অস্কার উইনিং ভিএফএক্স, ডিএনইজি ড্যাং এরকম কিছু একটা নাম আছে ওটা, তো তারা কিন্তু এই সিনেমার ভিএফএক্সের কাজ করছে। তো অ্যান্টিসিপেশন কিন্তু হাই আছে এটা নিয়ে। তো অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু মূলত এখানে কোনো ক্যারেক্টার দেখিয়েছে, কিন্তু মেনলি এখানে যেটা কাজ আছে সেটা হচ্ছে ভিএফএক্স এবং বিজিএম, এবং এই দুটো ফিল্ডেই কিন্তু এই ট্রেলারটা 100-তে 100 মার্কস পাচ্ছে। ইয়েস, যে লেভেলের ভিএফএক্সের কাজ হয়েছে, ওই যে ফার্স্ট থেকে যে দেখাচ্ছে যে গড অফ ক্রিয়েটার, গড অফ ডেস্ট্রয়ার, ওই যে দেখাচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারপরে রাম ভার্সেস রাবণ, সেই যে জিনিসটা দেখাচ্ছে। তো এই যে ওখানে যে ভিএফএক্সগুলো ইউজ করা হচ্ছে, ভিএফএক্স কিন্তু আলাদা লেভেলের হয়েছে। আপনি ম্যাচ কীভাবে করতে পারবেন, আপনি ব্রহ্মাস্ত্রের ভিএফএক্স দেখুন, ব্রহ্মাস্ত্র কিন্তু এই টাইপের ভিএফএক্স ইউজ করেছিল, মানে আমি বলছি না এই কোম্পানি করেছিল, বাট এই টাইপের ভিএফএক্স ইউজ করা হয়েছে। তো ব্রহ্মাস্ত্রের ভিএফএক্স দেখুন আর এর ভিএফএক্স দেখুন, আপনি কিন্তু লেভেল যে কতটা আপ এই ড্যাঙের তৈরি ভিএফএক্স, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। প্লাস হচ্ছে বিজিএম, ভাই বিজিএম কি সলিড বিজিএম হয়েছে, মানে প্রথম থেকে যখন শুরু হচ্ছে একটা স্লো বিজিএম, তারপরে সেটা হাই নোটে উঠছে এবং লাস্টে গিয়ে যখন ইংলিশে রামায়ণা নামটা আসছে, তখন যে মেয়েদের গলায় যে একটা ভয়েস ওভার যাচ্ছে, সেটা মারাত্মক, মানে পুরোটা মারাত্মক। এবং লাস্টে যে গানটা আছে সিয়া রাম বলে, ওই গানটা আমার মনে হয় কোনো বাইরের সিঙ্গারকে দিয়ে গান, আমি যতদূর মনে হয় আমার, কারণ আওয়াজটা শুনে সেরকমই মনে হলো। হতে পারে মেবি ওটা আরও বোঝা যাবে, বাট ওভারঅল যে মানে ভিএফএক্স আর বিজিএম দুটো সেক্টরেই কিন্তু, দুটো ফিল্ডেই কিন্তু 100-100 পাবে। এবং এখানে রণবীর কাপুর এবং ইয়াসের কিন্তু আমরা লুকস দেখতে পাচ্ছি, পুরোটা লুক রিভিল করা হয়নি, বাট একটু একটু তাদের দেখতে পাচ্ছি। দুজনকে ভালো লাগছে, মানে রণবীর কাপুরকে অ্যাজ এ রাম ভালো লাগবে, কারণ সে এমনিতেই চকলেট বয় ইমেজ তার আছে, তাকে দেখতে খুব ভালো। এবং এখানে তার যে কটা লিক ফুটেজ ছিল, তো এটা বয়ে আছে, তাকে মেকআপ ফেকআপ করে কিন্তু তাকে রামের তাকে ভালো মানাবে। এবার ইয়াসকে মানে অ্যাজ এ লুক তাকে ভালো মানাবে দাড়ি ফাড়িতে। এবার অভিনয়টা সে কেমন করে সেটা দেখতে হবে, কারণ সে একই রকম অভিনয় সব জায়গায় করে, তো দেখতে হবে সে কীরকম কী অভিনয় ওখানে করছে। তো এইটা তো দুটো পার্টে আসবে। তো আমার যতদূর মনে হয় যে এই পার্ট 1-এ প্রবাবলি সীতা হরণ পর্যন্ত থাকবে, প্রবাবলি সীতা হরণ পর্যন্ত থাকবে, এবং তারপর বাকিটা কিন্তু পার্ট 2-তে হতে পারে, মানে যুদ্ধের পোর্শনটা পুরো পার্ট 2-তে হতে পারে। এটা আমি নিজের থেকেই বলছি, এটা আমার কোনো অফিসিয়াল আপডেট না, হতে পারে মেবি। এবং এই ট্রেলারে আমার নেগেটিভ পয়েন্ট একটাই লেগেছে, সেটা হচ্ছে এই যে আমি যে কটা লাস্ট রামায়ণের সিনেমা দেখলাম, যে কটা বলিউডে হয়েছে বা বলিউড বা সাউথে হয়েছে, সেই দেখেছি মানে রামকে সেই দেখায় যেন সেই মানে কীভাবে মানে বলিউডের হিরোদের মতো। এখানেও দেখলাম সেটাই, সে গাছের ওপর দিয়ে উঠে এরকম লাফিয়ে গিয়ে গাছের ওপর দিয়ে উঠে লাফ মেরে তীর মারছে, এই টাইপের জিনিসগুলো না দেখালে হয়। কারণ বিকজ দেখুন, সেটা আমার রাম হচ্ছে আমাদের ভক্তির একটা জায়গা। এবং আমরা যে ধরুন আজকে রামানন্দ সাগরের রামায়ণ বলুন, বা তারপরেও বহু রামায়ণ হয়েছে যেগুলো খুবই পপুলার হয়েছিল, কিন্তু কোনো কিছু এরকম দেখায়নি যে রাম এরকম গাছের ওপরে উঠে কী হচ্ছে। এইগুলো আপনি মাটিতে দাঁড় করিয়েও তাকে কিন্তু যদি প্রপারভাবে ইউজ করো, তাহলে সেটা দেখতে ভালো লাগবে। আপনি দেখবেন যে ওডিসি হচ্ছে আপনার কী বলে ক্রিস্টোফার নোলানের, বা এর আগে 300 যে হয়েছে সিনেমাগুলোতে কিন্তু কখনো এরকম দেখায়নি যে এমন কি মানে সেই মানে এখনকার হিরোদের মতো, হিরোইক সিনেমার মতো দেখায়নি, যে সুপার হিরো সিনেমার মতো দেখায়নি, কিন্তু অ্যাজ এ হিউম্যান হিসেবেই প্রেজেন্ট করেছে। তিনি অবশ্যই ভগবান, কিন্তু সে তো জন্মেছে মানুষ হিসেবে, তো তাকে সেইভাবে প্রেজেন্ট করা হয়েছে। বাট এখানেও দেখলাম সেটাই, সে রণবীর কাপুরকে দেখা যায় সে এরকম গাছ দিয়ে উঠে লাফিয়ে তীর মারছে। তো এই টাইপের জিনিসগুলো না দেখালেই ভালো হয় বলে আমার মনে হয়। ওভারঅল কিন্তু ভিএফএক্স এবং বিজিএম, যেটা এই অ্যানাউন্সমেন্ট টিজারের মেন আকর্ষণ ছিল, সেই দুটো সেক্টরে কিন্তু মারাত্মক করেছে। রণবীর কাপুরকে দেখতে ভালো লাগছে, ইয়াশকেও কিন্তু এইরকম দেখালে দেখতে ভালো লাগছে প্রেজেন্টেশনটা। এবার দেখা যাক যে টিজার ট্রেলার আসলে সেটা আরও ভালো বোঝা যাবে যে কীরকম কী হয়েছে। তো এটা ছিল আমার মতামত, আপনাদের মতামত অবশ্যই জানাতে পারেন, এবং ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।